যখন গরম বেশি হয় তখন আমার এই ব্যথাটা বাড়ে। ব্যথাটা হয়েছে ডাইন সাইডে নিচে কক্সির ভিতরে। আমি এখানে ডাক্তার দেখাইছিলাম, তো সে বলছিল যে তোর এটা হার্নিয়া হয়েছে। যে তখনই আমাকে মানে ফোর্স করছিল ইমিডিয়েটলি, তো তুই অমুক হাসপাতালে যা, এখানে একটা হাসপাতাল আছে সুমিরপুর বড় হাসপাতাল আর কি। সে বলছিল যে ওই হাসপাতালে যা, নয় মালাই ওই ইউনিভার্সিটি ওই হাসপাতালে যা। আমি এখান থেকে তোকে একটু কাগজ দিয়ে দিতেছি আমার ক্লিনিকের, ওখানে গিয়ে কাজ হোক আমার কাগজটা নিয়ে। ডাক্তার খুব বড় ডাক্তার আর কি, খুব ভালো চীনা ডাক্তার। আমি চিন্তা করলাম যে ওই মুহূর্তে যদি আমি যাই আমার প্রচুর টাকা খরচ হবে, কারণ আমরা বিদেশিরা যখন এই ডাক্তারের কাছে যাই, কারণ আমাদের জন্য কোনো ছাড় নাই। আমাদের পুরো টাকাটা মানে 10 টাকার কাছে 10 টাকার জিনিস 150 টাকা দিয়ে আমাকে সেটা কিনে খাইতে হবে আর কি, ওষুধপত্র এরকম আর কি। একটা ডাক্তারের ভিজিটও বেশি। তো যাই হোক, তখন আমি বলছিলাম যে আমার কয়েকটা দিন সময় দিয়ে একটু ব্যথা কমার ওষুধটা দিয়ে আমি খাইলে তো আমি ঠিক থাকতে পারি। এইভাবেই কিছুটা দিছিল। বিগত 1 বছর হলে আমি আসি। যখন হঠাৎ করে আপনারা ওই আসি এইভাবে অসুবিধা হইতেছে না, বা সময় সময় গরম হইলে অসুবিধা হয়। আপনার ভিডিও দেখার পরে বেশ কিছুদিন হলে আমি আপনার ভিডিও দিচ্ছি, অনেকদিন হয়েছে। আমি আপনার সাথে একটু কথা বলি আর কি। বেশ কয়েকদিন হলো ট্রাই করতে করতে যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে মিলে এসেছে আল্লাহ পাক আর কি। এই তো প্রথম কথা, আমার প্রথম কথায় আপনি অসন্তোষ নেন না, এটা মনে হয় আমার আপনার জন্য ভালো, এবং যারা আপনার সাথে কথা বলবে তাদের জন্য ভালো, এটাই আর কি। কারণ আমরা বিদেশে থাকি তো, এই আজকে আমরা রাত 12টা বাজে, কিন্তু আবার ভোর 7টায় এই 5টায় উঠতে হবে, খাওয়া দাওয়া করে নামাজ টামাজ পড়তে উঠে দেখা 7টা বাজে, আবার 7টার সময় আমার ডিউটি। মানে সব দিকে আমাদের খেয়াল রাখতে হয়, বুঝছেন। দেশে থাকতে কি করছে সেটা তো আলাদা ব্যাপার, বিদেশে ডিউটি